السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে যে সূরাটি পড়বো এই সূরাটির নাম হচ্ছে সূরা আল বাইয়িনাহ। এটি কোরআনুল কারীমের 98 98তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8টি আয়াত এই সূরায়। এবং আমরা যে সূরাটি পড়বো এই সূরাটি সম্পর্কে সূরাটি মক্কা এবং মদিনায় এই দুই জায়গায় অবতীর্ণ হওয়ার মতামত পাওয়া যায়। কোন কোন মুফাসসিরিন কেরাম বলছেন যে এটা মক্কায় অবতীর্ণ হয়েছে সে বিষয়টা মাক্কি সূরা। আবার অনেকেই বলেছেন এটা মদিনায় অবতীর্ণ হয়েছে হিসেবে এটা মাদানী সূরা। তবে আরজাহুল আকওয়াল অর্থাৎ এটাকে বলা হয় যে সবচেয়ে রাজেহ বা প্রসিদ্ধতম বা অধিকাংশ মুফাসসিরের মতে এটি মাদানী সূরা। যদি মাদানী সূরা হয় তাহলে এটা মদিনায় অবতীর্ণ একটি সূরা। এটা এটা সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই কথা বলেছেন যে এটা একটা মাদানী সূরা, মক্কায় অবতীর্ণ একটি সূরা এটা। এই সূরার নাম হচ্ছে আল বাইয়িনাহ। বাইয়িনাহ শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট নিদর্শন বা স্পষ্ট প্রমাণ। এখন এটাকে বাইয়িনাহ কেন বলা হলো, কারণ আমরা দেখব যে সূরার মাঝে মূলত এই বাইয়িনাহ একটা শব্দ রয়েছে। এই শব্দটা দ্বারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে। এই যে সূরার মাঝে একটা শব্দ রয়েছে, এই শব্দের নামেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল বাইয়িনাহ। এটাকে ওই যে মান্তেক বা বালাগার ভাষায় বলা হয় যে ওই যে জুজ বা কোনো একটা অংশকে দিয়ে পূর্ণ একটা জিনিসের নামকরণ করে দেওয়া। এইভাবেও এই জন্য এই সূরাটাকে আল বাইয়িনাহ সূরা বলা হয়। তাহলে এটার মূল যে বিষয়বস্তু সূরার, এই মূল সূরার বিষয়বস্তু হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং আহলে কিতাব ও মুশরিকদের অবস্থা। আহলে কিতাব এবং মুশরিকদের কেমন কি অবস্থা ছিল, এই ইত্যাদি ইত্যাদি বিষয়ে এই সূরায় আলোচনা করা হবে। সামনে আমরা এগুলো দেখবো। যে প্রথমেই যদি আমরা একটি আয়াত, যে আয়াতটা দেখি, যেখানে বলা হচ্ছে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা। বলা হচ্ছে এই যে আহলে কিতাব, মিন আহলিল কিতাবি, আহলে কিতাব ওয়াল মুশরিকিনা, এবং মুশরিকদের মধ্যে, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। তাহলে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করেছে, মুনফাক্কিনা, তারা অবিচলিত ছিল, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাহ, যে যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসলো। অর্থাৎ তাদের কাছে স্পষ্ট বা সুস্পষ্ট প্রমাণ আসার আগ পর্যন্ত তারা বিচ্ছিন্ন ছিল। মুনফাক্কিনা, তারা বিচ্ছিন্ন অবস্থায় ছিল, একে অপরের সাথে মিলতো না, তারা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এটা বুঝাইলো এখানে। আচ্ছা, যে আহলি কিতাব মানে আমি বুঝি না, আহলি আচ্ছা, কিতাবটা আহলে মানে কিতাব কি? মানে হচ্ছে আপনারা ওই যে জানবেন হচ্ছে ওই যে আমরা জানি যে আসমানি কিতাব বা বড় বড় কিতাব হচ্ছে 4টি, তাই না? চারটা, হ্যাঁ। তাওরাত, জাবুর, ইনজিল, জাবুর, ইনজিল, কোরআন, তাওরাত, তাই না? এই যে কোরআন, হ্যাঁ। তাওরাত, চারটা। ইহুদিদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, তাই না? যেটাকে এখন ওই জি। যে ওরা বাইবেল
একদম নিজেদের মতো করে ওরা লিখে ফেলছে, মানে এখন ওই হ্যাঁ, এই কিতাবগুলো আগের মতো করে নেই। তো আগের যারা, মতো অরিজিনাল যেটা ছিল সেটা নাই, হ্যাঁ, মূল কিতাব তারা নাই, ওটাকে তারা অনেক বিকৃত তাহরিফ করছে করে আর কি, ফেলছে, পরিবর্তন। বিকৃত করে ফেলছে, হ্যাঁ। হুম তারা হুম। অনেক এটাকে হস্তক্ষেপ করেছে, বিকৃত করে ফেলছে, নিজেদের মতো করে করে ফেলছে, নিজেদের মতো নিজেদের সুবিধা মতো করে ফেলছে, তাদের সুবিধা মতো ইচ্ছা করে যেটা নিচ্ছে। সেটা তারা ওইভাবে লিখে ফেলেছে, এই জন্য হ্যাঁ। এটা আর আগের মতো করে নেই। ওই যে নাই। ওই কিতাব যাদের উপর অবতীর্ণ হয়েছিল এবং ওই কিতাবের অনুসারী, প্রকৃত অনুসারী যারা ছিল, তাদেরকেই মূলত বলা হয় আহলে কিতাব। এরা তার মানে কি কোরআন বাদে ওই তিনটাই, তাওরাত ইনজিল জাবুর, ওই তিনটাই আহলি না, কিতাবের ওই ইয়ে তিনটা কথা? আহলে কিতাব না। ওই তাওরাত যেটা ইহুদিদেরকে দেওয়া হয়েছিল, এখানে ও, ইহুদিরা যেটা উদ্দেশ্য। ইহুদিদেরকে যেটা দেওয়া হয়েছে তাওরাত। হ্যাঁ, 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 ইহুদিরা এখানে উদ্দেশ্য, যে ওই ইহুদিদের মধ্য থেকে যারা এর অনুসরণ করতো, হ্যাঁ, তাওরাতের অনুসরণ করতো, তাদেরকে বলা হয় আহলে কিতাব। আল মুশরিক তো আমরা বুঝে গেছি, যে মক্কার মুশরিক যারা ছিল, যারা শিরিক করতো, হ্যাঁ, যারা, সেরেক সেরেক করতো। হ্যাঁ, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করতো, শিরিক করে তারা বলতো যে ঈসা আল্লাহ তাআলার সন্তান, হ্যাঁ, উজাইর আল্লাহ তাআলার হুম। সন্তান। এই যে তারা যারা আল্লাহ তাআলার সাথে যাদেরকে শিরিক করতো, এরা হলো মুশরিক। এদের মধ্য থেকে যারা কুফরি করেছে, তারা বিচ্ছিন্ন ছিল, মুনফাক্কিনা, তারা বিচ্ছিন্ন অবস্থায় ছিল, তারা একতাবদ্ধ ছিল না, তারা মেনে নিত না, কোনো কিছু মানতো না। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, যে তাদের কাছে বাইয়িনা বা সুস্পষ্ট প্রমাণ আসার আগ পর্যন্ত তারা এই অবস্থায় ছিল। এখানে মূলত যেটা, সেটা হচ্ছে আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান এবং মুশরিকরা তাদের কুফরি থেকে ফেরার জন্য প্রস্তুত ছিল না। অর্থাৎ তারা যে কুফরি করতো, তারা যে কোনো কিছু অস্বীকার করে ফেলতো, এটা থেকে তারা ফিরে আসবে এইভাবে তারা প্রস্তুত ছিল না, যতক্ষণ না কোনো স্পষ্ট নিদর্শন এবং প্রমাণ বাইয়িনা না আসে। তাহলে বাইয়িনা, এই বাইয়িনাকে পরে স্পষ্ট এই পরের আয়াতে আমরা দেখব যে বাইয়িনাটা কি, রাসূলুম মিনাল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল, ইয়াতলু, যিনি তিলাওয়াত করেন, সুহুফাম মুতাহহারাহ, পবিত্র গ্রন্থসমূহ, যিনি পবিত্র গ্রন্থ এগুলো তিলাওয়াত করেন। তাহলে মূলত এই রাসূল না আসা পর্যন্ত এই ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা তাদের যে ছিল, মতাদর্শ ছিল, এই মতাদর্শ থেকে তারা ফেরার পক্ষে ছিল না। এটা এখানে মূলত বর্ণনা করার উদ্দেশ্য। তাহলে এবার আমরা সেটা বুঝতে পারলাম, বাইয়িনা এবং ইহুদি খ্রিস্টান, আহলে কিতাব কারা, আহলে কিতাব হচ্ছে ইহুদি হুম। খ্রিস্টান যারা, হ্যাঁ, ইহুদি ইহুদি এবং খ্রিস্টানদের। খ্রিস্টান এই দুইটাই আহলে কিতাবের অন্তর্ভুক্ত। ওকে, এবার আমরা এখান থেকে একটু আমরা শব্দগুলো দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা দেখবো হচ্ছে লাম। এই যে লাম, লামের কাজ আমরা জানি, লামের কাজ হচ্ছে ফেলে মুদারাকে মাজজুম করে দেওয়া, তাই না? হুম। ফেলে মুদারাকে মাজজুম করে দেওয়া মূলত। এর পরবর্তী যে শব্দ, এই লামটাকে বলা হয় হারফু নাফিন ওয়া জাজমিন ওয়া কলবিন। এটা আমরা অনেকবার পড়েছি, আরো এখানে এইভাবে লিখে নিলাম। এরপরে যে ইয়াকুন যে শব্দটা এখানে আমরা দেখে হচ্ছে ইয়াকুনি, এই শব্দটা মনে ছিল কানা, এর মুদারে ছিল ইয়াকুনু, এরকম ছিল ইয়াকুনু, কানা ইয়াকুনু। এখন এই যে ইয়াকুনু থেকে শব্দটা ইয়াকুন কেন হলো, এই ওয়াওটা কোথায় চলে গেল, এটা একটু এখান থেকে আমরা জানার চেষ্টা করব। প্রথমত কথা হচ্ছে লাম এসে ফেলে মুদারাকে মাজজুম করে দেয়, তাই না? এটা বুঝলাম না আমরা। মাজজুম মানে হচ্ছে ফেলে মুদারের একদম শেষ বর্ণ যেটা, সেটাকে সুকুন যুক্ত করে দিবে। তাহলে এখানে ফেলে মুদারের শেষ বর্ণ কোনটা? নুন, তাই না? এই যে নুন, এই নুনটাকেও সুকুন যুক্ত করে দিবে। তাহলে যদি এটাও সুকুন যুক্ত হয়ে যায়, তাহলে মূলত শব্দ কি হয়, ওয়াও সুকুন এবং নুন সুকুন, এই দুইটা সুকুন একসাথে হয়ে যায়। তো এই ডাবল সুকুন যখন একসাথে হয়ে গেল, তখন যেটা দুর্বল বা উইক যেটা, সেটা ড্রপ হয়ে যায়। এই জন্য এখান থেকে ওয়াও যে দুর্বল অবস্থায় ছিল, ওয়াওটা এখান থেকে বিলুপ্ত হয়ে গেলে শব্দ হয়ে গেল ইয়াকুন। লাম ইয়াকুন, এরকম ছিল। এখন প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন চলে আসে, তাহলে এখানে যখন আমরা পড়তেছি তখন তো আমরা এখানে সুকুন দেখতে পাচ্ছি না, কাসরা দেখতে পাচ্ছি, তাই না? কাসরা হওয়ার কারণ হচ্ছে, এখানে দেখুন এই যে নুনটা সুকুন
আবার আল্লাযীনা, এইখানেও যে প্রথম যে লাম ছিল, আমরা জানি তাসদিদ যুক্ত যে শব্দ, এই শব্দের প্রথম অক্ষরটা সুকুন যুক্ত হয়, তাই না? দুইটা লাম ছিল এখানে এরকম। তাহলে প্রথম লামটা সুকুন এবং তার আগের শব্দ সুকুন, এই দুইটা সুকুন যখন একসাথে হয়ে গেল তখন আর পড়া যায় না। এক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আমরা তিনটা নিয়ম পড়েছিলাম, হয়তোবা মনে আছে আপনাদের। ফার্স্ট নিয়ম হচ্ছে, যদি মিন থাকে, প্রথম শব্দটা যদি মিন থাকে তাহলে ফাতহা দিয়ে পড়তে হয়। যদি কুম শব্দ থাকে, কুম এরকম শব্দ থাকে কুম, তাহলে দম্মা দিয়ে পড়তে হয়। আর এই দুইটা ছাড়া অন্য যে কোনো কিছু থাকলে কাসরা দিয়ে পড়তে হয়। এখানে যেহেতু নুন আছে, এই যে নুন, এই জন্য এখানে কাসরা দিয়ে পড়া হচ্ছে। মিন, শুধুমাত্র মিন হারফুল জার যেটা, এটা যদি থাকে তাহলে ফাতহা দিয়ে পড়তে হবে, হ্যাঁ। এখানে যেহেতু নুন এবং কুম নাই বা মিন নাই, এই জন্য এখানে কাসরা দিয়ে পড়া হচ্ছে, এই ইলতিকা উস-সাকিনাইনের কারণে। লাম ইয়াকুনিল্লাযীনা, তাহলে এখান থেকে ইয়াকুন এই শব্দটা পরিবর্তন হয়ে ইয়াকুনি কিভাবে হলো এবং ওয়াটা কিভাবে ড্রপ হয়ে গেল, এটা আমরা বুঝতে পারলাম, তাই না? এখন হচ্ছে ইয়াকুন যে শব্দ, এই শব্দটা কি এখানে? এটা হচ্ছে একটা ফেয়লুন মুদারে। নাকিসুন, তাই না? ফেলে নাকিস, ফেলে নাকিস। মুদারে, বাট এটা ফেলে নাকিস, এটা ফেলে তাম না, তাই না? আমরা ওই যে হুম। আফআলুন নাকিসা পড়ছি না আমরা, যে 6 পেজে, ওইখানে হুম। আমরা করেছি এটা হচ্ছে কানা কুনা, এখান থেকে এটা হচ্ছে ফেলুন নাকিসুন। তো ফেলে নাকিসের ক্ষেত্রে আমি মনে রাখবো, আমরা তার একটা ইসিম থাকতে হবে এবং একটা খবর থাকতে হবে। ফেলে নাকিসের ক্ষেত্রে দুটো বিষয় থাকে, ইসিম এবং খবর থাকে। নর্মালি তো আমরা জানি ফেলের জন্য তার ফাইল থাকতে হয়, মুতাআল্লিক থাকতে হয়, মাফউলুন বিহি থাকতে হয়, তাই না? ঠিক। ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে। কিন্তু এই যে ফেলে নাকেস যেগুলো, এই ফেলে নাকেসের জন্য ইসিম এবং খবর থাকতে হয়, খবর, এই দুটো বিষয় থাকে, ইসিম এবং খবর, এই দুইটা থাকবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে তার ইসিম যেটা, সেটা বের করার চেষ্টা করি। সেটা বের করতে গিয়ে আমরা প্রথমে শব্দ পাচ্ছি আল্লাযীনা। এই যে আল্লাযীনা, তো আল্লাযীনা এটা কি হিসাবে আসছে আমরা বুঝে যাচ্ছি। আল্লাযীনা হচ্ছে একটা ইসমুল মাউসুলি, তাই না? ইসমুল মাউসুল। আল্লাযীনাটা কি? ইসমুল মাউসুল। তাহলে আল্লাযীনা যদি ইসমুল মাউসুল হয়, তাহলে এরপরে একটা নিশ্চয়ই সিলাতুল মাউসুল থাকবে, তাই না? কাফারু, এই যে কাফারু, যেটা কাফারা কাফারা কাফারু, ফাআলা ফাআলা ফাআলু, ফেলে মাদির বহুবচন এটা, তাই না? এখানে এই যে কাফারু যে শব্দটা, এই কাফারুটা হচ্ছে ফেলুন মাদিন, এবং এই যে এখানে যে ওয়াও, এই ওয়াওটা হচ্ছে ফাইলুন, এই ওয়াওটা ফাইল। তাহলে কাফারু ফেলে মাদি এবং ওয়াওটা হচ্ছে তার ফাইল। এরপরে মিন, এটা হারফুল জার। মিনটা কি? হারফুল জার, অনেকবার পড়েছি এটা আমরা, মিন হারফুল জার। এখন এটা যেহেতু হারফুল জার, তাহলে তারপরে একটা মাজরুর থাকতে হবে, তাই না? হারফুল জারের পরে একটা মাজরুর থাকে। এই যে এখানে আহলিল কিতাবি, এই যে আহলিল কিতাবি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে, আহলিল কিতাবি এটা হচ্ছে মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি। এই যে মুদাফ মুদাফুন ইলাইহি হয়ে এরপরে যেহেতু একটা ওয়াও আসে, সেজন্য এটা হচ্ছে মাতুফুন আলাইহি। এটা তারপরে সব পিছনে মাতুফুন আলাইহি হয়ে গেল, হ্যাঁ। তো এটা যদি মাতুফুন আলাইহি হয়, তাহলে একটা মাতুফ খুঁজে বের করতে হবে। এই যে ওয়াও, এটা হচ্ছে হারফুল আতফি, এবং আল মুশরিকিনা, এই যে শব্দ আল মুশরিকিনা, এটা হচ্ছে মাতুফুন, এটা হচ্ছে মাতুফ। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পেলাম কি? মিন আহলিল কিতাবি, মাতুফ মাতুফুন আলাই হয়ে এই যে মিন হারফুল জারের মাজরুর, এবং জার মাজরুর মিলে মুতাআল্লিক এই যে কাফারু ফেলের সাথে। এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে আল্লাযিনা ইসমুল মাউসুল ছিল, এই আল্লাযিনা ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল,
এখন ইসমুল মৌসুল এবং সিলাতুল মৌসুল মিলে এই যে আমরা পড়ছিলাম ইয়াকুন, তার একটা ইসিম এবং খবর থাকতে হয়। এটা হচ্ছে এই যে ইয়াকুন ফেইলে নাকিসের ইসিম। বুঝতে পারলেন? হ্যালো, এই হুম, অংশটা আমরা হুম। বুঝতে পারছি না, হ্যাঁ, এইভাবে। এরপরে এখান থেকে যদি আমরা দেখি যে মুনফাক্কিনা, এই যে মুনফাক্কিনা, হ্যাঁ, এই মুনফাক্কিনা হচ্ছে এই যে মুশরিকিনা যে শব্দটা আছে, এই মুশরিকিনা এই শব্দ থেকে হাল হয়েছে। এটা কি হয়েছে এখানে? হাল হিসাবে এখানে আসছে, হাল। এরপরে এই যে হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, এই পুরাটা মিলে এই যে পূর্বে যে ইয়াকুন শব্দ ছিল, ইয়াকুন শব্দের খবর, তাহলে তার ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়, হ্যাঁ, জুমলাতুন ইসমিয়া। তাহলে মুনফাক্কিনা এই শব্দটা এখানে কি হিসাবে আসছে? মুনফাক্কিনা, এটা হচ্ছে হালুম মিন মুশরিকিনা। এই যে পূর্বে যে মুশরিকিনা শব্দ আছে, এই মুশরিকিনা শব্দ থেকে এটা হাল হয়েছে, মানে মূলত পূর্বের পুরাটা থেকে এটা হাল। এরপরে যদি আমরা দেখি হাত্তা, এখানে এই যে হাত্তা শব্দটা, হ্যাঁ, তাহলে হাত্তা শব্দটা আমরা পড়েছি, এটাকে বলা হয় হারফুল গায়া বলে এটাকে, হ্যাঁ, হাত্তা হারফুল গায়াতি, গায়াতি। এইটার পরে অধিকাংশ সময় একটা আন উজ্জ থাকবে, আন, এরকম একটা আন উজ্জ থাকে, উজ্জ থেকে তারপরে যে যদি ফেলে মুদারে থাকে তাহলে ফেলে মুদারেকে মানসুব করে দেয়। এই জন্য এই যে হাত্তা তাতিয়া এখানে মানসুব করে দিচ্ছি, তাই না? তা না হলে শব্দ ছিল হাত্তা তাতি, এই যে তাতি ছিল মূলত, হ্যাঁ, আতা ইয়াতি, এখান থেকে তাতি এরকম ছিল। তাহলে এখানে মানসুবটা কে দিল? হাত্তা এই শব্দটির পরে একটা আন উজ্জ ছিল, যে আন উজ্জ থেকে এই পরবর্তী ফেলে মুদারেকে মানসুব করে দিয়েছে। এরপরে আমরা দেখি তা তিয়া, তা তিয়া হুমুল বাইয়িনা, তা তিয়া হুমুল বাইয়িনা। তাহলে প্রথমে আমরা তা তিয়া শব্দটা দেখার চেষ্টা করি। এখান থেকে প্রথম শব্দ হচ্ছে আতায়া শব্দ ছিল, আতায়া ইয়া তিয়ু, এখান থেকে পরিবর্তন হয়ে শব্দ হয়েছে আতা ইয়া তি। তাহলে এখান থেকে মূলত শব্দ কি হয়েছে? আতা ইয়া ছিল, তার পূর্বে যেহেতু জবরের জন্য ইয়াটা ডটলেস ইয়া হয়ে এটা আলিফ মাকসুর হয়েছে, আতা এর মুদারে হয় ইয়া তি ইউ, ছিল এরকম আতা ইয়া তি ইউ। তাহলে এখানে কাসরার পরে ইয়ার উপর পেশ চলে আসছে, তাহলে কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া কঠিন, এই জন্য এখানে দম্মাটা সুকুন হয়ে গেল, শব্দ হলো ইয়া তি, আতা ইয়া তি, আতা ইয়া তি। এই যে এই শব্দ হয়ে গেল এরকম ইয়াতি। এখন কথা হচ্ছে এখানে শব্দ ছিল ইয়াতি, যেহেতু কাসরের পর ইয়া সুকুন আসছে নরমালি, তাহলে ইয়াতি হয়েছে। তাহলে এখানে মানসুব কেন হইলো? এই মানসুবটা হচ্ছে যে হাত্তা এরপরে একটা আন উজ্জ থেকে, এই জন্য এটাকে এখানে মানসুব করে দিয়ে শব্দ করে দিল ইয়াতি ইয়া, এরকম হয়ে গেল শব্দটা ইয়াতি ইয়া। তাহলে ইয়াতিয়া যে শব্দটা, এই শব্দটা কি? ফেলুন মুদারিউন, এটা হচ্ছে একটা ফেলে মুদারি। এখন ফেলে মুদারে তো কয়েক ধরনের হয়, ফেলে মুদারে মারফু হয়, মানসুব হয়, মাজজুম হয়। এটা কিরকম? এটা হচ্ছে মানসুব, কেন? হাত্তার পরে একটা আন উজ্জ ছিল, এই আন উজ্জ থেকে এটাকে মানসুব করে দিল, তাহলে এটা ফেলুন মুদারিউন মানসুবুন, ফেলে মুদারে মানসুব। এখন এর সাথে একটা হুম, এই যে হুমু শব্দ ছিল হুম। এখন ওই যে ওই প্রশ্নটা আমরা একটু আগে যেটা দেখলাম যে ইলতিকা উসাকিনাইন, যদি এটাকে আমরা দেখি যে হুম শব্দটা আমরা জানি হয় হুম মানে মিমে সুকুন ছিল, তাহলে মিমেও সুকুন, এরপরে আল বাইয়িনা এই যে লামেও সুকুন, তাহলে দুইটা সুকুন এখানে একসাথে হয়ে গেল, এজন্য পড়া যায় না। এরপরে আমরা বললাম যদি শব্দটা মিম হয়, প্রথম সুকুনটা যদি মিম শব্দ হয় তাহলে ওইটাকে দম্মা দিয়ে পড়তে, এই জন্য এখানে দম্মা দিয়ে পড়া হচ্ছে। অন্যথায় শব্দ হইতো হুম, এখানে দম্মা কেন দেওয়া হইলো? এই মিম আসার কারণে প্রথম সুকুন, তাই প্রথম সুকুন যদি মিম হয়
তাহলে দম্মা দিয়ে পড়তে হবে। যদি মিন, এই হারফুল জার মিন হয় তাহলে ফাতহা দিয়ে পড়তে হয়। আর বাদ বাকি এই দুইটার কোনো একটা যদি না থাকে তাহলে কাসরা দিয়ে পড়তে হবে। সেকেন্ড কথা হচ্ছে হুম। আমরা সবসময় মনে রাখবো এটা, যে ভার্বের সাথে যখন অ্যাটাচ প্রনাউন যুক্ত হয়, দমিরুন মুত্তাসিলুন এগুলো যখন যুক্ত হয়ে আসে, তখন সেগুলো বাক্যে মাফউলুন বিহি হিসাবে আসে। তাহলে এখানে এই যে হুম, যে শব্দটা, হুমটা হচ্ছে মাফউলুন বিহি, মাফউলুন বিহি, তাই না? এটা মাফউলুন বিহি। এরপরে শব্দ আল বায়িনাতু। এই যে আল বায়িনা, যে শব্দটা আল বায়িনা, আল বায়িনা অর্থ আমরা যেটা বললাম স্পষ্ট বা সুস্পষ্ট প্রমাণ। যেটা এই শব্দের, এই শব্দ দিয়েই এই সূরার নামকরণ করা করে ফেলা হয়েছে সূরাতুল বায়িনা, তাই না? তাহলে এখানে আমরা আল বায়িনা যে শব্দটা থেকে, যে শব্দটা হচ্ছে একটা মারফু শব্দ। তো ভার্বের পরে যদি মারফু শব্দ আসে হিয়া প্যাটার্নের শব্দে, তাহলে সেটা বাক্যে ফাইল হিসাবে হয়। তাহলে এখানে আল বায়িনা এই শব্দটা এখানে কি ফাইলুন, এই যে এটা এখানে ফাইল। তাহলে এখানে আলটিমেটলি আমরা কি পেলাম? এখানে তাতিয়া একটা ভার্ব পেলাম, তাতিয়া এটা হচ্ছে ভার্ব। এই যে তাতিয়াটা হচ্ছে ভার্ব, হুম এটা হচ্ছে মাফুলুন বিহি, এবং আল বায়িনা এটা হচ্ছে ফাইল। তাহলে ফেল, ফায়েল এবং মাফউলুন বিহি, এই দুইটা এখানে আমরা পেলাম। ফেল, ফায়েল, মাফউলুন বিহি। এখন এই পুরাটা মিলে ফেল, ফায়েল, মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে, এখানে এই যে হাত্তা শব্দটা ছিল, হাত্তা শব্দটা এখানে কয়েক ধরনের কাজ করে। হাত্তা এটা তার পরের শব্দটাকে, ওই পরের শব্দটাকে মাজরুর করে দেয়। তাহলে এখানে যে আমরা যে জুমলা বা বাক্যটি পাচ্ছি, বাক্যটি ফি মাহাল্লি জাররিন, অর্থাৎ জ্বর এর অবস্থানে রয়েছে, তাই না? তখন এটা জার মাজরুর মিলে আবার মুতাআল্লিক হয়ে এটা হয়ে যাবে, এই যে পূর্বে আমরা ইয়াকুন শব্দ পড়ছি, ইয়াকুন, এই ইয়াকুনের খবর। তাহলে এখান থেকে আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা, এই পুরোটা হচ্ছে ইসিম, এবং হাত্তা তাতিয়াহুমুল বায়িনা এই পুরোটা মিলে হয়ে গেল খবর। তাহলে ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ইয়াকুন এটার ইসিম এবং খবর, এই দুটো এখান থেকে পেলাম তো আমরা আলহামদুলিল্লাহ। এই যে এই পুরোটা মিলে এটা হয়ে গেল তার ইসিম, এবং এই পরবর্তী অংশটা হচ্ছে খবর। কার খবর এটা? এই যে ইয়াকুনের খবর, হ্যাঁ, ইয়াকুনের ইসিম এবং তার খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। আলহামদুলিল্লাহ, এটা আমরা বুঝে গেছি। এরপর এটা দেখি আমরা, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এখন এই যে আমরা যেটা বললাম বাইয়িনা, যে এই আয়াতের তাফসিরে আমরা বললাম যে এখানে বাইয়িনা আসার আগ পর্যন্ত এই কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এরা কেউ মানে তাদের যে মতাদর্শ ছিল, তাদের মতাদর্শ থেকে ফিরে আসার পক্ষে ছিল না। যখন রাসূল আসলেন, আসার পরে এই লোকজন তাদের পিছনের যে মতাদর্শ ছিল সেখান থেকে ফিরে আসতে শুরু করেছে। তো প্রথমে এখান থেকে আমরা শব্দ দেখি রাসূলুন, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, মেসেঞ্জার, তাই না? রাসূল মানে হচ্ছে যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা বহন করেন। তো যিনি বার্তা বহন করেন তিনি রাসূল। তো রাসূলুম মিনাল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল, ইয়াতলু যিনি তিলাওয়াত করেন, সুহুফাম মুতাহহারা পবিত্র গ্রন্থ বা পবিত্র গ্রন্থ সমূহ। এখানে এই সুহুফাম মুতাহহারা কেন বলা হইলো, বহুবচন কেন আসলো? ইয়াতলু শব্দটা আমরা যদি ফলো করি তাহলে দেখবো এখানে একটা আলিফ চলে আসছে। আমরা জানি যে ওয়াওয়ের পরে যখন আলিফ থাকে তখন এটা হচ্ছে বহুবচনের সাইন। তো এখানে মূলত এক বচন সিগা ব্যবহার করা হয়েছে, এখানে রাসূল উদ্দেশ্য এক বচন শব্দ, তাই না? হুয়া, এটার ফাইল হচ্ছে হুয়া, তাহলে এই শব্দটাকে এইভাবে আলিফ যুক্ত করে কেন আসলো, এই বিষয়গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি রাসূলুম মিনাল্লাহি, এই অংশটুকু, যে রাসূলুন, এখানে রাসূল যে শব্দটা এটা একটা নাকিরা শব্দ, তাই না? নাকিরা শব্দ এখানে রাসূলুন, এই যে রাসূল, এই রাসূলুন শব্দটা এখানে গ্রামাটিক্যালি কি রুলস প্লে করছে এটা একটু এখান থেকে আমরা দেখার চেষ্টা করব।
প্রথমে হচ্ছে রাসূল যে শব্দটা, এই রাসূলটা হচ্ছে পূর্বে যে বাইয়িনা শব্দ ছিল, এই বাইয়িনা শব্দ থেকে এটা বদল হয়েছে, বদল। এটাকে বলে বাদালুন। এটা হচ্ছে বাদালুন মিন আল বাইয়িনা। পূর্বের যে বাইয়িনা শব্দ ছিল, এই বাইয়িনা থেকে এটা হচ্ছে বদল। হ্যাঁ, বদলুল কুল, এটা একদম পরিপূর্ণ বদল হয়েছে। দ্বিতীয় আরেকটা তারকিব যেটা করা যায় সেটা হচ্ছে এটা খবর। এর পূর্বে একটা হিয়া মুক্তাদা ছিল, মুবতাদা উন মাহজুফুন। এটা ওই যে মাহজুফ মুক্তাদার খবর হয়ে গেল এটা। হ্যাঁ, খবরু মুক্তাদা ইন মাহজুফিন। রসলুনটা এটা এই যে হিয়া মুক্তাদার খবর, যেটা মুক্তাদা এখানে মাহজুফ, এই মুক্তাদার খবর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাসূল এটা হচ্ছে একটা মুযাক্কার শব্দ, এখানে হিয়া বলা হচ্ছে কেন? এখানে মূলত হিয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল বাইয়িনা। তো বাইয়িনা শব্দটা যদি আমরা দেখি তাহলে দেখবো বাইয়িনা শব্দটা একটা মহিলাবাচক শব্দ, শেষে গোলতা রয়েছে। এই জন্য এখানে বলছে হিয়া রাসূলুন, এই বাইয়িনাটা কি? একটা রাসূল। এই বাইয়িনাটা হচ্ছে মূলত রাসূল। এই দুই ভাবে আমরা রাসূলের ব্যাখ্যা করতে পারবো। এক নম্বর হচ্ছে রাসূলটা তার পূর্বে যে বাইয়িনা ছিল সেই বাইয়িনা থেকে সরাসরি বদল হয়েছে। আরেকটা হচ্ছে এটা এই পূর্বের একটা উজ্জ্ব মুক্তাদার খবর হিসাবে এটা বিবেচিত হয়েছে। এই দুই ভাবে। এরপরে শব্দ দেখি আমরা মিনাল্লাহি। মিনাল্লাহি আমরা সরাসরি বুঝে যাব মি সরি মিনাল্লাহি। এখানে মূলত শব্দ ছিল মিন, তাই না? মিন, এরপরে আল্লাহি। তাহলে আল্লাহ এই শব্দের প্রথম লামটা সুকুন, মিমের নুনটাও সুকুন, তাহলে এখানে দুই সুকুন একসাথে হয়ে যায়। এইভাবে যখন দুই সুকুন একসাথে হয় তখন আমরা তিনটা রুলস পড়লাম এখান থেকে। প্রথম রুলস হচ্ছে যদি মিন হারফুল জার থাকে তাহলে ফাতহা দিয়ে পড়তে হয়, এই যে ফাতহা দিয়ে পড়া হইলো। এরপরে এর আগের আয়াতে আমরা দেখছি হুম, হুম যদি মিম যদি থাকে তাহলে দম্মা দিয়ে পড়তে হয়, আর বাদ বাকি দুটা ছাড়া অন্য কিছু থাকলে সেটাকে কাসরা দিয়ে পড়তে হয়। এই যে এই সূরায় এই তিনটা বিষয় আমরা এখান থেকে দেখলাম। তাহলে প্রথমটা মিনাল্লাহি, যে মিন এটা হচ্ছে হারফুল জাররি জারুন। এই যে হারফুল জাররি জারুন। এরপরে আল্লাহি, আল্লাহি এটা হচ্ছে মাজরুরুন, তাই না? মাজরুরুন, আল্লাহটা এটা হচ্ছে মাজরুর। তাহলে হারফুল জার এবং মাজরুর, তাহলে হারফুল জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়, তাই না? জারুন প্লাস মাজরুরুন। এই যে জারুন প্লাস মাজরুর ইকুয়াল টু মুতাআল্লিকুন। মুতাআল্লিক বি সাবিতুন। এই যে পূর্বে সাবিতুন শিবুল ফেল ছিল, এখানে যেহেতু তার পূর্বে কোনো ভার্ব নেই, এই ভার্ব বা যদি এখানে ফেল থাকতো তাহলে সেটার সাথে মুতাল্লিক হতো। এখানে যেহেতু নেই এই জন্য আমরা উজ্জ ধরতেছি, এখানে সাবিতুন এই শব্দটার সাথে এগুলো মুতাআল্লিক, তাই না? তাহলে সাবিতুন হচ্ছে মুতাআল্লাক এবং যার মাধ্যমে মিলে এটা হচ্ছে মুতাআল্লিক। মুতাআল্লাক এবং মুতাআল্লিক এই দুইটা এখানে আমরা পেলাম। এরপরে শব্দটি আমরা দেখি ইয়াতলু শব্দটা, ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এই যে এটা ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এখান থেকে প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি এখানে ইয়াতলু যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, ইয়াতলু এই শব্দটাই এখানে এই যে আলিফ, যেটা এই আলিফটা কেন আনা হলো? অথচ শব্দটা হচ্ছে একটা একবচন শব্দ, তাহলে এখানে এই আলিফ কেন আনা হলো, তাই না? এটা একটু এখান থেকে প্রথমে দেখি যে প্রথমে এখানে আলিফটা এটা একবচন সিগা বা একবচন ভার্ব, এটা এখানে আলিফ কেন আনা হলো? এই যে আলিফ, এই আলিফটাকে মূলত বলা হয় আলিফুল ইতলাক। এটা আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি। ইয়াতলু এটা হচ্ছে ফেলুন মুদারিউন, এটা ফেলে মুদারে, তাই না? এখন ফেলে মুদারে, তার ফাইল হচ্ছে হুয়া। এই হুয়াটা হচ্ছে ফাইলুন, Right. হুয়া ফাইল, তাই না? হুয়া ফাইল। তাহলে এখানে আলিফ কেন আনা হলো? এই আলিফটাকে আমরা কি বললাম? এটা হচ্ছে আলিফুল ইতলাক। এটাকে মূলত মাদ বা টেনে পড়ার জন্য, এটাকে বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। আলিফুল ইতলাকি, এটা হচ্ছে আলিফুল ইতলাক।
তাহলে এখানে আমরা কি পেলাম? মূলত ফেল এবং ফাইল পেলাম, তাই না? এরপর এখান থেকে দেখি সুহুফান। এই যে সুহুফান, এখানে যদিও আমরা শব্দ দেখতে পাচ্ছি এটা বহুবচন শব্দ, এটা মূলত সহিফাতুনের বহুবচন। সুহুফান শব্দটা, এই সুহুফান এখানে বহুবচন কেন আসছে? কারণ তিনি এই পুরা কোরআনটাকে, কোরআনে যেহেতু একাধিক সূরা এবং অনেক আয়াত রয়েছে, এই জন্য এটাকে বহুবচন হিসেবে ধরা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গ্রন্থই তো পাঠ করতেন, তাই না? শুধু একটা গ্রন্থ পাঠ করতেন না। এই জন্য এখানে সুহুফান বা বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে সুহুফান এটা মূলত মাউসুফুন, এটা মাউসুফ। তাহলে মাউসুফ হলে তার একটা সিফাত থাকতে হবে। এই যে মুতাহহারাতান যে শব্দটা, এই শব্দটা হচ্ছে তার সিফাতুন। মুতাহহারাতান এটা হচ্ছে সিফাতুন। কার সিফাত এটা? পূর্বের যে শব্দ ছিল সুহুফান, এই সুহুফান শব্দের সিফাত। এখন কথা হচ্ছে সুহুফান, আমরা জানি মাউসুফ সিফাতের মধ্যে জেন্ডার, নাম্বার, আর্টিকেল, এরাব এগুলো মিল থাকতে হয়। এখানে তো মিল নেই। সুহুফানটা হচ্ছে একটা আহ আহ পুরুষবাচক শব্দ, এটা মহিলাবাচক শব্দ, তাই না? মূলত এটা না, এই যে সুহুফান শব্দটা বহুবচন। মূলত গাইরে আকেল, যেটা আকেল না, মানে মানুষ, জিন, আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে সবই তো গাইরে আকেল। তাহলে গাইরে আকেল যে শব্দের বহুবচন গুলো, এগুলো মূলত এক বচন মুআন্নাস, এক বচন স্ত্রীবাচক শব্দ হিসেবেই কনসিডার করা হয়, তাই না? যদি এটাকে এক হুম। বচন শব্দ, স্ত্রীবাচক শব্দ হিসেবে ধরা হয়, তাহলে এটাও এক বচন স্ত্রীবাচক শব্দ, এটাও এক বচন স্ত্রীবাচক শব্দ, তাই না? তখন কিন্তু হুম। মাউসুফ সিফাতের মধ্যে জেন্ডারের মিল হয়ে গেল, তাই না? যেহেতু গাইরে আকেল বহুবচন গুলোকে এক বচন স্ত্রীবাচক শব্দ হিসাবেই ব্রোকেন প্লুরাল, এটা কিন্তু ব্রোকেন, তাই না? এটা তো সালিম না। তাহলে জামউন মুকাসসারুন যেগুলো, এগুলো গায়রে আকেল হলে এইগুলোর যে বহুবচন, এগুলোকে এক বচন স্ত্রীবাচক হিসাবেই কনসিডার করা হয়, ধরা হয়, গণ্য করা হয়। এই জন্য এখানে মুতাহারাতান শব্দটা মহিলাবাচক আনা হয়েছে। তাহলে এখানে মাউসুফ এবং সিফাত, এই যে মাউসুফ এবং সিফাত মিলে ইয়াতলু শব্দ ছিল না, ইয়াতলুর মাফউলুন বিহি, এটা একটা মাফউলুন বিহি। তাহলে ওই যে এখানে রাসূলের একটা গুণ বোঝাচ্ছে, এটাতে রাসূলুন মিনাল্লাহি, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল। এই বাইয়িনাটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল। আর কি? ইয়াতলু সুহুফাম মুতাহহারা, যে রাসূল এই কিতাব পাঠ করেন। তাহলে এই যে এখান থেকে নিয়ে এই পুরাটা আবার রাসূলের একটা সিফাত হয়ে গেল, তাই না? গুণ, যে রাসূলের কাজ বা তিনার একটা গুণাগুণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি এই পবিত্র যে গ্রন্থ রয়েছে এগুলো পাঠ করেন, তিলাওয়াত করেন। তাহলে মূলত এখানে আমরা কি পাচ্ছি? ফেল, ফাইল, মাফউলুন বিহি, তাই না? ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি। এখন এই যে ফেল, ফাইল, মাফউলুন মিলে জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়া, হ্যাঁ, জুমলাতুন ফেলিয়া। বুঝতে পারলাম এটা আমরা? জুমলাতুন ফেলিয়া। এরপরে শব্দ ফিহা কুতুবুন কাইয়িমা, সহজ এটা। এখান থেকে আমরা প্রথমে দেখি ফিহা। এখানে মূলত যে শব্দগুলো আসছে, প্রথমে হচ্ছে ফিহা। তাহলে ফিহা, এটা দেখে আমরা বুঝেছি ফি হারফুল জার, হা মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবুল ফেলের সাথে, তাই না? জারুন প্লাস মাজরুরুন, এই যে জার মাজরুর মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন বি সাবিতুন। এই যে সাবিতুন, এই শিবুল ফেল। তাহলে সাবিতুনটা এখানে জার মাজরুর মিলে কি? মূলত খবর মুকাদ্দাম, জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে এই পুরোটা হচ্ছে খবরুন মুকাদ্দামুন। খবরুন, খবর মুকদ্দম করতে এটা আমরা বুঝে যাই, খবরটা হচ্ছে যখন মুক্তদার আগে তার খবরটা চলে আসে, তাহলে এখান থেকে খবরটা কি হয়েছে? আগে চলে আসছে। এখানেও সিমিলার, এই যে কুতুবুন এটা বহুবচন, কাইয়িমা এক বচন। তাহলে মাসুফ সিফাত হইলে এই দুটার মধ্যে মিল হলো কিভাবে? যে আমরা জানি এই দুইটা, এই জামুন মুকাসসার যেটা, এটার বহুবচন ব্রোকেন প্লুরাল যেটা, এটা গায়রে আকেল হলে সেটাকে
একবচন স্ত্রীবাচক হিসেবে কনসিডার করা হয়। এই জন্য এখানে এই যে তুন, এটা হচ্ছে সিফাতুন, তাই না? এখন এই সিফাত মাসুফ মিলে মুবতাদা উন মুআখখারুন, মুবতাদা মুআখখার। তাহলে এটা হচ্ছে খবর মুকাদ্দাম এবং মুবতাদা মুআখখার। খবর মুকাদ্দাম এবং মুবতাদা মুআখখার মিলে জুমলাতুন খবরুন মুকাদ্দামুন এবং মুবতাদা উন মুআখখারুন, এই দুটা মিলে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। এখানে খবর মুকদ্দম কি হয়েছে বুঝতে পারলাম না আমরা? কারণ হচ্ছে যখন জার মাজরুরের উপরে নাকিরা শব্দ আসলেই সেটা হচ্ছে মুবতাদা মুআখখার, এবং জার মাজরুর মিললে খবর মুকদ্দম হয়। এই জন্য এখানে ফিহা খবর মুকদ্দম, কুতুবুন কাইয়্যিমা মুবতাদা মুআখখার। এরপর ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাহ। এই অংশ থেকে আমরা আমরা আমাদের পরের ক্লাসে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, হয়তো আর 1 মিনিট পরেই ক্লাস ক্লোজ হয়ে যাবে। এইখান থেকে আমরা আজকে যে 3টা আয়াত পড়লাম, আপনাদের এই এই আয়াতে কারো কোনো প্রশ্ন আছে, ডাউট? একা একা তো বুঝতে পারি না ওস্তাদ জি। এই যে স্যার একটু ওই যে গ্রোথ করে ভিডিওটা একটু হেল্প নিলে তখন বুঝে যাবেন। এবং কোনো প্রশ্ন, এই একা একা বুঝতে গেলে প্রশ্ন আসবে, তাই না? যখন প্রশ্ন হুম। আসবে তখন স্যার একটু প্রশ্ন করলে এই যে হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।